আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা 2025 সালে যারা এসএসসি পরীক্ষার্থী ছিলেন, আপনাদের রেজাল্ট আগামী মাসে দ্বিতীয় সপ্তাহে হয়তো প্রকাশ হবে সম্ভবত। তো আপনারা কিভাবে আপনাদের পরীক্ষার রেজাল্টটি দেখবেন সেটা সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই প্রসেসটি দেখার জন্য ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় এরকম ধরনের আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনার রেজাল্টটি দেখার জন্য আপনাকে আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার অথবা গুগল দুটির কিংবা যে কোনো ব্রাউজারে আপনি ওপেন করবেন। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখব এডুকেশনাল বোর্ড রেজাল্ট। এটা লেখার পরে আপনারা দেখবেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে। তার মধ্যে সর্বপ্রথম এডুকেশনাল বোর্ড, আপনারা লোগো থেকে বুঝতে পারছেন এটা হচ্ছে অফিসিয়াল এডুকেশনাল বোর্ড রেজাল্টের ওয়েবসাইট। তো আমরা এটাতে একটি ক্লিক করব। এইটাতে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। আপনারা এখানে জুম করে দেখবেন, দেখুন এখানে লেখা আছে মিনিস্ট্রি অফ এডুকেশন ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশনাল বোর্ড বাংলাদেশ। তো এখানে আপনারা আপনাদের রেজাল্ট দেখার জন্য আপনারা কি করবেন, আপনারা এখানে প্রথমে যে কাজটি করবেন এক্সামিনেশন, এটা আপনি কি এক্সামের রেজাল্ট দেখতে চাচ্ছেন সেইটা, নিচেরটা ইয়ার কোন সালে এক্সাম দিচ্ছেন, তারপর একটা বোর্ড, তারপর রোল রেজিস্ট্রেশন, আর নিচে একটি ক্যাপচার দেওয়া আছে, এটা আপনার পূরণ করতে হবে। আর আমি এগুলো পূরণ করে দেখাচ্ছি। তো আমি যেহেতু এসএসসি পরীক্ষার এক্সামিনেশন কিভাবে দেখবেন সেটা দেখাবো, এবং এখানে একটি ক্লিক করব। তো এখানে কিন্তু এসএসসি পরীক্ষা দেখুন, এখানে এসএসসি বা দাখিল বা ইকুইভ্যালেন্ট, আর এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল, এখানে তিন ধরনের জিনিস আছে। তো আপনি যেহেতু এসএসসি সাধারণ এসএসসি অথবা দাখিল তাহলে এটা দেবেন, আর যদি ভোকেশনাল হন তাহলে এটা দেবেন। তো আমি যেহেতু সাধারণ দেখবো তাই এসএসসি দাখিলের উপর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনারা এখানে ইয়ার কোন সালে এক্সাম দিয়েছেন এটা দেবেন। তো আমি যেহেতু 24 সালে এক্সাম দিয়েছি তাই আমি 24 দিলাম। আপনারা যারা 25 সালে এক্সাম দিয়েছেন তারা 25 দেবেন। যেহেতু এখনো 25 সালের রেজাল্ট দেওয়া হয়নি তাই দিয়ে কোনো লাভ হবে না। আপনার রেজাল্ট যখন প্রকাশ হবে তখন আপনারা ট্রাই করবেন। তো তারপরে দেখুন তারপরের অপশন আছে বোর্ড। তো আমি রাজশাহী বোর্ডে এক্সাম দিয়েছি, তো আমি এখান থেকে রাজশাহী খুঁজে নেব। আপনারা যে বোর্ডে এক্সাম দেবেন সেই বোর্ড খুঁজে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার রোল আমি দিয়ে দিলাম, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম, এবং নিচে দেখুন একটি ক্যাপচার 6+7 এটা কত হয়, এটা আমরা সবাই জানি যে এটা 13 হয়। এটা আমি 13 লিখে, এই যে 13 সম্পূর্ণ প্রসেস করার পরে আপনারা এই যে সাবমিট এই অপশনটিতে একটি ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পর দেখুন আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে আসছে। তো এইভাবে আপনারা খুব সহজভাবেই আপনাদের এসএসসি, এইচএসসি, জিএসসি সব ধরনের রেজাল্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এই ধরনের ভিডিও পেতে, হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার মতামতটি জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।